হাই বন্ধুরা, দেখুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন আলু পেঁয়াজ ছুলে নিয়েছি, এটা দিয়ে ঘষবো। এখানে আটা আছে, এই দেখুন এটা পরোটা বানাবো আজকে। দেখতে থাকুন কেমন বানাচ্ছি। এই দেখুন এটা আলুটা ঘষে নিয়েছি, একটু নুন দিয়ে একটু মেখে নিচ্ছি, দিয়ে জলটা একটু বের করে দেবো। জলটা একটু বের করে দিলে ভালোভাবে টাইট টাইট করে আটাটা মাখা হবে, না হলে এটাতে নুন দিলে জল বেরোবে, তো আটাটা পাতলা হয়ে যাবে। জলটা একটু বের করে নিচ্ছি। এই দেখুন পেঁয়াজটা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এটা আবার নিচড়ে করে চিপড়ে চিপড়ে দিয়ে দেবো আটাতে। এবার দেখুন কি কি দিচ্ছি। স্বাদ অনুসার লবণ, একটুখানি কালো জিরে, অল্প একটু ময়দা, একটুখানি জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, মানে যতটা যে ঝাল খাবে সেই মতো। ব্যাস ব্যাস। আর একটু তেল দিচ্ছি, একটু তেল দিয়ে মাখবো। তারপরে একটুখানি আমার কাছে একটু দুধ আছে, একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন মাখবো। এই দেখুন সব মশলাগুলো দিয়ে ময়ন দিয়ে মেখে নিয়েছি। এই যে এরকম এরকম দোলা পেকে যাচ্ছে, এবার একটু জল দিয়ে একটু শক্ত শক্ত করে মাখবো। এই দেখুন বন্ধুরা, আমি শক্ত করে মেখে নিয়েছি, দিয়ে একটু তেল হাত দিয়ে এটা রেখে দিলাম। এবার চুলাটা ধরিয়ে নিই, তারপরে ভাজবো। তো এই ভিডিওটা এইখান পর্যন্ত বন্ধুরা, কেন কি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। বানানোটা খাওয়াটা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি। তো বাই বাই বন্ধুরা, সঙ্গে থাকবেন, টাটা।